আমি খুবই খুশি একটা সাইডে, আরেকটা সাইডে একটু মানে কনফিউশনে আছে। যেমন হচ্ছে আমাদের এখনো ঘোষণাপত্র দেওয়া হয় নাই, তবে গ্যাজেট হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা কিন্তু জামাতকেও নিষিদ্ধ করেছিলাম, মানে হাসিনা করেছিল জামাতকে নিষিদ্ধ, কোনো পরিবর্তন হয় না। এখন ওই একই জিনিসের যদি পুনরাবৃত্তি ঘটে, যেমন আওয়ামী লীগ শুরু করে দিয়েছে ফেসবুকে থ্রেড দিচ্ছে, তারপরে হচ্ছে মেসেঞ্জারে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, তারপরে হচ্ছে বুলিং এর শিকার হচ্ছি, রাস্তাঘাটে চলতে পারবো না, আমরা কিভাবে নেতা হই, কিভাবে এনসিপি করি বা কিভাবে রাজপথে থাকি, তারা আমাদেরকে দেখে নেবে। আমি সমস্ত কিছুর স্ক্রিনশট রেখেছি, কিন্তু আমি ধরেন স্ক্রিনশট রাখলাম, আপনারা 5 জন আমার সাথে আছেন, কিন্তু যার সাথে 5 জন প্রোটোকল নাই, বা আমার আরো তো ভাই বোনেরা আছে যারা আর কি আমার মতো অতটা সক্রিয় না বা সচেতন না, তাদের আসলে কি হবে? সেই জন্য আমি একটু ওয়ারিড যে এই যে ছাত্রলীগ, এরা তো হচ্ছে মানে মানে সর্বোচ্চ জঘন্যতম একটা মানে কি বলবো, গুন্ডা একটা দল। এরা কি যে করবে, ওদের মাথায় যে কি চলতেছে আই ডোন্ট নো। তো একই সাথে আমি খুশি যে আমার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একই সাথে আমি একটু বিচলিত ওদের কার্যক্রম নিয়ে, কারণ ওরা তো অভদ্র, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। মা বোনদেরকে বেইজ্জতি করা শুরু করা থেকে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, যা ইচ্ছা তাই করতে পারে। সো দ্যাটস ওয়াই আই এম লিটল বিট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড একই সাথে আমি অফকোর্স আমি অনেক খুশি। সেই এই তো টু দি পয়েন্ট, থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই বাস্টারদেরকে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই গুন্ডা বাহিনীকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে। যদি এদের বিচারটা দ্রুত শুরু হয়ে যায়, তাহলে এরা এই ফালতু কাজগুলো করার সাহস আর করে উঠতে পারবে না। কিন্তু এরা কিন্তু আপনারা ফেসবুকে দেখবেন যে আমাদেরকে কিভাবে থ্রেড দেওয়া হচ্ছে। সুতরাং এই থ্রেড থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমি উপদেষ্টা মণ্ডলীকে বলবো, আপনারা অনেক করেছেন আমাদের জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সম্মান করেছেন, আমরা যে রাজপথে 72 ঘন্টা ছিলাম, আমাদের সেই থাকাটা বিফলে যায় নাই, আপনারা সেটাকে রেসপেক্ট করেছেন। এখন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের সমস্ত সংগঠনের যতগুলো অপরাধী আছে এদেরকে ধরে ধরে জেলে পুরে দেন, শাস্তির আয়তায় আনেন। যেই শাস্তি তারা প্রাপ্য, আইনের মধ্যেই থেকেই করেন, আমি বলছি না গুন্ডামি করেন, আইনের মধ্যে থেকেই তারা যে শাস্তি প্রাপ্য তাদেরকে সেই শাস্তি দ্রুত প্রদান করেন। আদারওয়াইজ আমরা যারা সাধারণ নারী পুরুষ নির্বিশেষে আমরা যারা আছি, আমাদের জীবন হুমকির মুখে। ও সরি, আমি একটু ডায়েটে আছি, আপনি দেখতে পাচ্ছেন অনেক মোটু, সো আমি মিষ্টি খাই নাই। যেদিন নিষিদ্ধ হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেদিন কি উৎসব করেছেন? হ্যাঁ, সেদিন তো আপনারা রাতের বেলা দেখলেন যে আমরা, যদিও হাসনাত অনেক অসুস্থ ছিল, আমরা সবাই অনেক অসুস্থ ছিলাম, কারণ অনেক রোদের মধ্যে গরমের মধ্যে আমরা 72 ঘন্টা ছিলাম। তারপরে আমরা রাতের বেলা ছোটোখাটো আমাদের মতো করে উল্লাস করেছি। আজকে ছিল আমাদের মানে মিনিংফুল উল্লাস করার দিন। আমরা আজকে নিজেরা মিষ্টি খেলাম, এবং আমাদের অন্যান্য থানার প্রতিনিধিরাও তাদের জোন ওয়াইজ, যেমন গতকালকে উত্তরা জোনের ওরা সবাই মিষ্টি খেয়েছে, আজকে আমরা এনসিপিতে সবাই মিলে মিষ্টি খেলাম, আপনাদেরকে খাওয়ালাম। শাহবাগে কিছুক্ষণ পরে ভুরিভোজ হচ্ছে, সেখানে কি যাওয়া হবে আপনাদের? আমি যাব না। আমি দুটি গরু জবাই দেওয়া হয়েছে, একটির নাম একটার নাম শেখ মুজিব। ভালো করেছে। ছাগল জবাই দিচ্ছে, সেটির নাম হচ্ছে ওয়াহিদুল খান। হ্যাঁ হ্যাঁ, কাকু কি জানেন কিনা? কাউয়া কাকু, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি দেখেছি ফেসবুকে। আমি পার্সোনালি যাচ্ছি না, কারণ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বাট অন্যরা কেউ যাবে কিনা আমি সে বিষয়ে নিশ্চিত না। আপনি কি জাতীয় নাগরিক পার্টির কোনো দায়িত্বে আছেন? আমি ধানমন্ডি থানার জন্য আছি, আমি প্রতিনিধি না, আমি মহানগরে আছি, আমাদের কমিটি তো এখনো হয় নাই। জাতীয় নাগরিক পার্টিকে আসলে কোথায় দেখতেছেন? এটা তো খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে আমি উইশ করব, আমার ইচ্ছা যে জাতীয় নাগরিক পার্টি এমন একটা জায়গায় আসুক, যেই জায়গা থেকে যেই স্লোগানটা আমরা আসলে দিয়েছি, যে আমরা বিপ্লবের চেতনাকে ধারণ করি, বৈষম্যহীন একটা রাষ্ট্র চাই, আমরা যে কথাগুলো আপনাদেরকে বলে থাকি, সেই কথাগুলো যেন আমরা আসলে ফিল আপ করতে পারি, সেই জায়গায় দেখতে চাই। আমি বলবো না যে পাওয়ারফুল সিটে দেখতে চাই, প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, আমি নিজেকে মন্ত্রী ভাবতে চাই, এরকম কিছু না। অ্যাটলিস্ট এমন একটা পলিটিশিয়ান হোক এনসিপি, যেই পলিটিশিয়ানকে নিয়ে মানুষ গর্ব করতে পারে, যেই পলিটিশিয়ানকে মানুষ ফলো করবে, যেই পলিটিশিয়ানকে মানুষ আইডল ভাববে, এমন দেখতে চাই।